নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি চুলে মাখা তেল তৈরি দেখাবো আপনাদের, যেটা অনেকটাই আমাদের চুল পড়া থেকে বন্ধ করবে বা নতুন চুল গজাতে সাহায্য করবে, এমনকি চুলের গোড়া মজবুত করবে। তারই আজকে আমি ভিডিও দেবো আপনাদের সাথে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই পছন্দ হবে আপনাদের ভিডিওটা। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। আমি তেলটা তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। নিয়েছি মেথি, নিয়েছি জবা ফুলের পাতা, কালো জিরে, একটা অ্যালোভেরা, আদা, পেঁয়াজ আর জবা ফুল, আর হচ্ছে কারি পাতা। এর তো উপকারিতা শেষ নেই, তাই আমি এগুলো ব্যবহার করেই আপনাদের বোঝাবো উপকার কতটা হয় এতে। আমি উপকরণগুলো একটা মিক্সিতে আগে গুঁড়ো করে নিয়ে আসবো। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তা গোটা দেওয়ার থেকে মিক্সিতে গুঁড়ো করে দিলে আরও ভালো উপকার হবে। তার জন্য আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। আমি কারি পাতাগুলো আগে দিয়ে দেবো মেথি, কালো জিরে, আদা আর এই জবা ফুলের পাতাগুলোও আমি একসাথে পেস্ট করে দেবো। একটু ছিঁড়ে দিচ্ছি। আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে আসছি, আর এতে কিন্তু একটু জল দিইনি। এই দেখুন, জল বাদে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। আমি এবার একটা কড়া বসিয়ে দেবো উনুনে। কড়াটা একটু গরম হোক। এরকম আমি একটু তেল নিয়েছি, যে কোনো তেলই আপনারা নিতে পারেন, কিন্তু এই তেলটা বেশি ভালো হবে। আর যদি আপনারা বাড়িতে বানাতে পারেন নারকেল তেল, তাহলে তা খুবই ভালো হয়। আমি এই তেলটা এবার মুখটা কেটে নেবো, কেননা এখন ঠান্ডার সময় জমে গেছে। এবার তেলটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। আগে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর এখানে জবা ফুল নিয়েছি, জবা ফুলগুলো দিয়ে দেবো। তারাই কিন্তু এই সবুজ অংশটা ছাড়িয়ে নিতে হবে, যে কোনো জবা ফুল হলেই হবে। এবার আমি যেটা গুঁড়ো করে নিয়ে আসলাম দিয়ে দেবো। ভালো করে আমি তেলটা নেড়ে নেবো পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত। তাহলে আমার মশলাগুলো সব ভালো করে ভাজা হয়ে যাবে একসাথে। আপনাদের কাছে যদি সব উপকরণ না থাকে তো একটা দুটো স্কিপও করতে পারেন, যেমন আদাটা বা জবা ফুলের পাতা দিয়ে না দিলেও হবে। আমরা ফুল দিয়েছি, কি আপনারা যদি ফুলটা না পান তাহলে পাতাটা দিলেও হবে। আমরা ব্যস্ততার জীবনে এখন আমরা চুলের যত্ন ঠিক মতো নিতে পারি না। তা বাড়িতে তৈরি থাকা এরকম তেল যদি একটা থাকে, তাহলে আমরা সহজেই সেটা মাথায় দিয়ে চুলের উপকার করতে পারি। তার জন্য এরকম একটা বাড়িতে তেল অবশ্যই আপনারাও বানিয়ে রাখবেন আমার মতন। এই দেখুন, পেঁয়াজগুলো ভালো লাল লাল হয়ে গেছে, মশলাগুলো সব ভালো করে মিশে গেছে তেলের সাথে। এবার আমি এই তেলটা ছেঁকে নেব নামিয়ে। আমি এইগুলো ফেলে দেবো না, এগুলো কিন্তু আরও পেস্ট করে আমি ভালো করে মাথায় মাখা যাবে। শ্যাম্পু করার আগে আপনারা যদি আধ ঘন্টা আগে এটা পেস্ট করে মাথায় মাখান তাহলে তো উপকার আছে। আমি এরকম করে ভালো করে চেপে একদম একটুও তেল রেখে দেবো না, তেলটা ভালো করে নিগড়িয়ে বের করে নেবো। তেলটা আবার আমি কড়াইয়ে দিয়ে দেবো। আমি পেঁয়াজ এইভাবে বড় করে কেটে নিয়েছি, সাথে অ্যালোভেরা কেটে নিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দেবো, যেগুলো আর ছেঁকবো না, আমার তেলেই থেকে যাবে, দিয়ে দেবো।
সামনেই তো গরমকাল, কিন্তু সবার মাথা গরম হয়ে যায় গরমের সময়। এই তেলটা অবশ্যই মাথা গরম বা মাথা যন্ত্রণার সময় ব্যবহার করবেন, আপনারা এতেও উপকার পাবেন। যেহেতু এতে মেথি দেওয়া আছে, আর মেথি অবশ্যই আমাদের মাথা ঠান্ডা করে সবসময়। এই দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলটাও নামিয়ে নেব। তেলটা ঢেলে নিয়েছে, তেলটা ঠান্ডা হলে আমি একটা কোনো পাত্রে রাখবো, তাই তেলটা পাশে রেখে দিচ্ছি। আর এইটা আমার 1 মাস আগের তেল করা, কালারটা দেখুন একই রকম রয়েছে। আর তেলটা মাঝে মাঝে শুধু রোদে দিলেই হবে। আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে, আর এইরকম একটা কৌটো নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে আমি ঢেলে নেব। আমি যেরকম বলেছিলাম যে এইগুলো আমার তেলের মধ্যে থাকবে, তো এইগুলো আমি চামচে করে তেলের মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজ আর অ্যালোভেরা জেলগুলো আপনারা চাইলে বাজার থেকে অ্যালোভেরা জেলও নিয়ে আসতে পারেন, যদি গাছে এরকম না থাকে ওটা দিলেও হবে। ভিডিওটার সাথে আমার শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক করে পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।